হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। বিএসএফ নিয়োগে এবার বড় পরিবর্তন করা হলো। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল, এএসআই, এসআই এরকম বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হয়। এর মধ্যে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি শূন্য পদে নিয়োগ করা হয় বিএসএফ কনস্টেবল পোস্টের ক্ষেত্রে। প্রত্যেক বছরই প্রায় এই পরীক্ষা নেওয়া হয় এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু বিএসএফের ভ্যাকান্সি থাকে। তো এই বিএসএফ রিক্রুটমেন্টে একটা বড় পরিবর্তন হলো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা কিন্তু নিয়মে পরিবর্তন করলো। এবং এই যে পরিবর্তনটা করা হয়েছে, এতে সাধারণ স্টুডেন্টরা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। কীভাবে ক্ষতিগ্রস্ত হবে, কী নিয়ম পরিবর্তন করা হয়েছে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। এটা প্রকাশিত হয়েছে সম্প্রতি আনন্দবাজার পত্রিকায়। বলা হচ্ছে বিএসএফের কনস্টেবল নিয়োগে বৃদ্ধি পেল অগ্নিবীরদের কোটা, 10% থেকে হলো 50%, সিদ্ধান্ত কেন্দ্রের। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা। বলা হয়েছে 2022 সালের জুন মাসে কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় 17.5 থেকে 21 বছর বয়সীরা 4 বছরের মেয়াদে অগ্নিবীর হিসাবে বাহিনীতে নিযুক্ত হওয়ার সুযোগ পান। এরপর বলা হচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের কোটা বৃদ্ধি করল কেন্দ্র। এতদিন পর্যন্ত বিএসএফ কনস্টেবল নিয়োগে প্রাক্তন অগ্নিবীরদের জন্য 10% কোটা নির্ধারিত ছিল। এবার তা বৃদ্ধি করে 50% করা হয়েছে। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তো বুঝতেই পারলে বন্ধুরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এমএইচএ তারা কিন্তু বিএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট রুলসে একটা বড় পরিবর্তন করলো। নতুন একটা গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং অগ্নিবীরের যে কোটাটা ছিল 10% সেটা কিন্তু বাড়িয়ে এখন 50% করে দেওয়া হলো, যার প্রভাবে কিন্তু নর্মাল স্টুডেন্টরা বিএসএফ কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে কম সুযোগ পাবে। আচ্ছা, এরপর যেটা বলা হয়েছে বিএসএফের জেনারেল ডিউটি ক্যাডার নন গেজেটেড নিয়োগের বিধি সংশোধন করে এই কোটা বৃদ্ধি করা হয়েছে। নয়া বিধি অনুসারে প্রাক্তন অগ্নিবীরদের প্রথম ব্যাচকে নিয়োগের বয়সসীমায় 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে। অন্য ব্যাচগুলোকে বয়সসীমায় 3 বছর পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পাশাপাশি প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক পরীক্ষাতেও ছাড় দেওয়া হবে। তো বুঝতেই পারলে যে প্রথম যে ব্যাচটা বেরোচ্ছে অগ্নিবীরের, সেই ব্যাচের ক্ষেত্রে কিন্তু 5 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে বিএসএফ কনস্টেবল জেনারেল ডিউটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে, আর পরবর্তী ব্যাচগুলোর ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে অগ্নিবীরদের শারীরিক পরীক্ষাতেও ছাড় দেওয়া হবে। এরপরে বলা হচ্ছে 2022 সালে জুন মাসে কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় 17.5 থেকে 21 বছর বয়সীরা 4 বছরের মেয়াদে অগ্নিবীর হিসাবে বাহিনীতে নিযুক্ত হওয়ার সুযোগ পান। স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনা 3 বাহিনীতেই এদের নিয়োগ করা হয়। নিযুক্ত অগ্নিবীরদের মধ্যে 25%কে আরও 15 বছরের জন্য বাহিনীতে বহাল রাখা হয়। বাকি 75%কে বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়। অর্থাৎ টোটাল যে অগ্নিবীর যুক্ত হয়েছিল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স এবং নেভিতে, তার মধ্যে 25%কে 15 বছরের জন্য রেখে দেওয়া হয়েছিল এবং বাকি 75%কে কিন্তু ছাঁটাই করে দেওয়া হয়েছিল। তো সেখান থেকেই নতুন করে তাদের জব অপরচুনিটি দেওয়া হচ্ছে। এরপরে যেটা বলা হচ্ছে প্রাক্তন অগ্নিবীরদের জন্য আগে থেকেই বিভিন্ন আধা সেনা বাহিনীতে সংরক্ষণের ব্যবস্থা রেখেছে কেন্দ্র। বর্তমানে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি সহ বিভিন্ন আধা সেনা বাহিনীতে চাকরির ক্ষেত্রে 10% সংরক্ষণের ব্যবস্থা রেখেছে কেন্দ্র। এবার বিএসএফের কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সেই সংরক্ষণের কোটা 10% থেকে বৃদ্ধি করে 50% করা হলো। বর্তমানে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় টহলদারির দায়িত্বে রয়েছে বিএসএফ। তো বুঝতেই পারলে বন্ধুরা যে তোমাদের এখানে বিভিন্ন ফোর্সের রিক্রুটমেন্টটা করা হয় কেন্দ্রীয় আধা সেনাতে, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি। এর মধ্যে শুধুমাত্র বিএসএফে কিন্তু অগ্নিবীর কোটাটা বৃদ্ধি করা হয়েছে 10% থেকে, সেটা বাড়িয়ে কিন্তু 50% করে দেওয়া হয়েছে অনলি বিএসএফের ক্ষেত্রে। সেই আপডেটটা উঠে আসছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে।